নমস্কার, আমি সুশান্ত মাঝি আর আপনারা দেখছেন ওয়েলথ ফর্মুলা বাই এসকে মাঝি মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট রিলেটেড ভিডিওর একটা চ্যানেল। এই চ্যানেলে আপনি যদি একজন লং টার্ম ইনভেস্টার হন তাহলে মিউচুয়াল ফান্ড রিলেটেড ইনভেস্টমেন্টের যত কিছু আছে সেই নিয়ে আপনি অনেক নলেজ গেদার করতে পারবেন। আর এই ভিডিওগুলো হচ্ছে এডুকেশন পারপাস। এখানে আপনি কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস পাবেন না, এগুলো কোনোটাই ইনভেস্টমেন্ট অ্যাডভাইস নয়। এটা স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, তাই বললাম। আপনি যদি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে করবেন। আর যদি আমাকে একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হিসাবে রিক্রুট করতে চান তাহলে আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে বা লিঙ্কে যোগাযোগ করবেন। এই ভিডিওটাতে আমি আপনাকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে মার্কেট নিচের দিকে গেলে আপনার ভয়ের কিছু নেই, মার্কেট নিচের দিকে গেলে আপনার আনন্দের কিছু আছে। না না, মার্কেট নিচে গেলে আনন্দের কিছু আছে বলতে আপনি চাইছেন আমি মার্কেট নিচের দিকে যাক, এটা নয়। মার্কেট উপরে যাবেই, ইন্ডিয়া গ্রোথ স্টোরির উপরে অবশ্যই বিশ্বাস রাখবেন। কিন্তু আপনি যেটা প্যানিক করছেন সেই প্যানিক করার কিছু নেই, বরঞ্চ প্রফিট হচ্ছে আপনার, যদি আপনি একজন লং টার্ম ইনভেস্টার হন তো। ঠিক আছে, এটা আমি একটা ক্যালকুলেশন দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এটা এডুকেশন পারপাস, অবশ্যই এর সাথে আপনি ইনভেস্টমেন্টকে অবশ্যই গুলিয়ে ফেলবেন না। দেখুন, আপনি 5,000 টাকার এসআইপি করেন, মাসে 5,000 টাকার এসআইপি করছেন। ধরুন আপনি যে বছর মার্কেট শুরু করলেন এসআইপিটা, তখন জানুয়ারি মাস ছিল। জানুয়ারি মাসে আপনার মিউচুয়াল ফান্ডের ন্যাব ছিল 50 টাকা, 50 রুপিস। আর আপনি ইউনিট পেলেন তাহলে কত? 5,000 ডিভাইডেড বাই 50 মানে 100 ইউনিট। যে কোনো কারণেই হোক মার্কেট ডাউনে চলে এলো, পরের মাসে মানে ফেব্রুয়ারি মাসে আপনার হলো 40 ন্যাব, মানে আপনি ইউনিট পেলেন 150। পরের মাসে মার্চ মাসে 45 মানে আপনি 111 ইউনিট পেলেন। এপ্রিল মাসে 42 মানে 119, মার্কেট নিচে আসছে। জুন মাসে 38 হয়ে গেছে মানে আপনি 131 ইউনিট পেলেন। আগস্ট মাসে 30 হয়ে গেছে, 160 ইউনিট পেলেন। 30 হয়ে গেছে মানে বুঝতে পারছেন 15 ন্যাপ 30 হয়ে গেছে, মানে মার্কেট 40% ডাউন হয়ে গেছে, যেটা হিস্ট্রিতে খুব কমই হয়েছে, দু একবার হয়েছে। এবার মার্কেট গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করছে, উপরের দিকে যাচ্ছে। 30 থেকে 35 হলো, 40 হলো, 50 45 হলো, 50 হলো, মানে 50 দিয়ে আপনি এসআইপি শুরু করেছিলেন, এক বছর পরে আবার 50তেই। এমনি দেখাবে যে নিফটি জিরো রিটার্ন দিয়েছে, যেখানে শুরু করেছিল সেখানেই এসছে, মানে জিরো রিটার্ন দিয়েছে। কিন্তু আপনার কি হলো? আপনি ইউনিট গেইন করলেন, টোটাল আপনার ইউনিট কেনা হলো কত? 1472। কিন্তু আপনি যদি 50তেই দাঁড়িয়ে থাকতেন তাহলে আপনার ইউনিট কেনা হতো 1200 ইউনিট। আপনি অলরেডি 272 ইউনিট বেশি কিনে ফেলেছেন, সেম অ্যামাউন্ট দিয়ে, সেম টাকা দিয়ে। তাতে আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা হলো কত? 5 বার 60,000। আপনার ভ্যালুয়েশন আজকের তো ন্যাব হচ্ছে 50, আপনার কাছে ইউনিট আছে 1472টা, মানে আপনি মাল্টিপ্লাই করে দেখে নেবেন যে আপনার ভ্যালুয়েশনটা হলো 73,600। মানে এটা একটা ম্যাজিকের মতো কাজ করে আপনাকে রিটার্ন দিয়ে দিল 13,600 টাকা। মার্কেট পড়লে প্যানিক করার কোনো প্রয়োজন নেই, আপনার রিটার্ন আসছে। এবার অ্যাবসলিউট রিটার্ন বললে 22%, এটা কোনো ব্যাপার নয়, 22 হবে কি 24 হবে কি 12 হবে সেটা ডিপেন্ড করবে আপনি কতদিন ধরে, এর সাথে কোনো সম্পর্ক নেই, সেটা অন্য কথা। আমি 1 বছরের হিসাবটা দেখালাম, তেমনি আপনি 2 বছর, 5 বছর, 10 বছর, যত লং টার্মে যাবেন তত আপনার এসআইপি আপনাকে বেশি রিটার্ন দেবে।